মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর এবার নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআই অভিযান। আজ সকাল থেকে সিবিআই এর এই অভিযান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কখন থেকে এই দলীয় কার্যালয়ে সিবিআই আধিকারিকেরা অভিযান শুরু করেছেন? তো কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র, তার যে সাংসদ কার্যালয়, সেই কার্যালয়ে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে সিবিআই এর প্রতিনিধি দল তারা তল্লাশি চালায় সেখানে, এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। এই মুহূর্তে সিবিআই প্রতিনিধি দল তারা মহুয়া মৈত্রের পাশেই ভাড়া নেওয়া। তুমি জানো যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, এবং তার যে নির্বাচনী কার্যালয় সেখানে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সেই বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর যে দল তারা কিন্তু এই মুহূর্তে সেখানে প্রবেশ করেছে, এবং সেখানে তারা খতিয়ে দেখছে ভেতরে সেই টিম গেছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সেখানে বাড়িটা দেখানোর চেষ্টা করব। এর আগেই কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে সিবিআই এর যে টিম তারা কিন্তু মহুয়া মৈত্র যে কার্যালয়, সাংসদ কার্যালয়, সেই কার্যালয়ে তারা অভিযান চালায়। মূলত মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ, সেই ভিত্তিতে কিন্তু সকাল থেকে কলকাতার পাশাপাশি তার যে কৃষ্ণনগরের যে কার্যালয় সেখানে তারা অভিযান চালায়। তবে এখনও স্পষ্ট নয় সিবিআই তল্লাশি চালিয়ে কিছু পেয়েছে কিনা বা কোনো কিছু বাজেয়াপ্ত করেছে কিনা। তবে দলীয় কার্যালয়ে অভিযান করার পরেই কিন্তু সিবিআই এর দল তারা পাশে ভাড়া নেওয়া সেই নির্বাচনী কার্যালয়ে আসে। সেখানে এই মুহূর্তে সিবিআই এর দল রয়েছে। পাশাপাশি জানি রাখি যে মহুয়া মৈত্রের যখন তল্লাশি শুরু হয়, সিবিআই সেই খবর ছড়িয়ে পড়তে কিন্তু দলীয় কর্মী সমর্থক তারা ভিড় জমান সেই কার্যালয়ের বাইরে। এই মুহূর্তে যেমন কার্যালয়ের বাইরে দলীয় কর্মী সমর্থক তারা রয়েছে, অন্যদিকে নির্বাচনী যে কার্যালয় সেখানে কিন্তু কর্মী সমর্থকরা অপেক্ষা করছে। মূলত সিবিআই কি তল্লাশি চালাচ্ছে, সিবিআই এখান থেকে কি পায় তার দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে যেহেতু মহুয়া মৈত্র একদিকে বহিষ্কৃত, অন্যদিকে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে তার বিরুদ্ধে যে সিবিআই অভিযান তা নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বেশ, প্রিয়াঙ্কা। এদিকে আইটিআইটির পর এবার সিবিআই শহরে আবারও অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। 7 সকালে আলিপুরে জাজেস কোর্ট রোডে অভিযান। সংসদে ঘুষের বদলে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রের বাবার বাড়িতে তল্লাশি। রত্নাবলী অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী ডিএল মৈত্রের ফ্ল্যাটে সিবিআই হানা। 7 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর কি কি উদ্ধার করলো সিবিআই আধিকারিকেরা, কি জানা যাচ্ছে? দেখো, কার্যত যখন সিবিআই আধিকারিকরা বেরিয়ে আসে তখন কিন্তু তাদের হাতে সে অর্থে কোনো রকম নথি দেখা যায়নি, এবং যে প্রিন্টার নিয়ে প্রবেশ করেছে সেই প্রিন্টার নিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হয়। অর্থাৎ টানা 7 ঘন্টা যে তল্লাশি অভিযান চালানো হয়, মহুয়া মৈত্রর মা তিনি উপস্থিত ছিলেন, তাদের কিন্তু টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই অর্থে কোনো রকমই নথি নিয়ে বেরোতে দেখা যায়নি সিবিআই অফিসারদের। মূলত এটা জানা গেছিল যে সকাল থেকেই মহুয়া মৈত্রের বাবার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু অভিযান চালায় সিবিআই আধিকারিকরা, এবং দিল্লি থেকে একটি টিম আসে, তারাই মূলত এই অভিযান চালায়। কিন্তু এই যে টানা 7 ঘন্টা অভিযান চালানো হয়, তারপরে কিন্তু সেই অর্থে কোন রকম নথি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়নি সিবিআই আধিকারিকদের। এই যে তদন্ত যে সিবিআইয়ের কাছে গেছে, কারণ কিছু গত 19শে মার্চই যে নির্দেশ দেওয়া হয়েছিল লোকপালের তরফ থেকে, যে ঘুষ প্রশ্নপত্র ঘুষের যে মামলা সামনে এসেছিল, তাকে কেন্দ্র করে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু সিবিআই কে তদন্তভার দিয়েছিল লোকপালের তরফ থেকে, এবং যে বিষয়টি সামনে এসেছে এই ব্যাপারকে সামনে রেখে এফআইআর ও দ্বারস্থ করা হয়েছিল। তারপরে একেবারে তৎপর ভূমিকা পালন করে সিবিআই, এবং আজ সকালবেলা কলকাতার তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে হাজির হন, এবং এই ডিএল মৈত্র এককালীন ব্যবসায়ী এবং মহুয়া মৈত্রর বাবা, তিনি কিন্তু এই ফ্ল্যাটে হাজির ছিলেন না, কারণ জানা যাচ্ছে তিনি গুরুতর অসুস্থ। এবং মহুয়া মৈত্র তাকেও কিন্তু পাওয়া যায়নি, কারণ তুমি জানো তিনি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের এইবারের লোকসভা ভোটের নির্বাচিত প্রার্থী কৃষ্ণনগরে তিনি রয়েছেন সেখানেই। ধন্যবাদ রৌনক। নিরাপত্তা রক্ষী তিনি কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। হ্যাঁ, এই যে তো আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে, মহুয়া মৈত্র কে আছে। ও তো চলতে পারে না, তো করবে কি? ওনার অনেক বছর, 70 দিয়ে ওভার আছে। ওরা মা বাবা থাকে, কবে কোনো সময় আসে, চলে যায়। সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় তল্লাশি, মহুয়া মামলায় কলকাতায় তল্লাশি সিবিআই এর। আলিপুরে মহুয়ার বাবার ফ্ল্যাটে তল্লাশি। সিবিআই তল্লাশি নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় তাকে নিশানা করার অভিযোগ কুণাল ঘোষের।
সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র, সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, জিতবেন। এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ অধীর চৌধুরীর। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়, কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। গ্রেপ্তারও হতে পারেন মহুয়া, দাবি সুকান্ত মজুমদারের। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। তল্লাশির পর এবার নোটিশ, সৌরভ বিশ্বাসকে তলব করলো আয়কর দফতর। এপ্রিলের প্রথম সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে হাজিরার নোটিশ। বুধবার থেকে আজ ভোররাত পর্যন্ত সৌরভের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশির পর এবার নোটিশ অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে। এপ্রিলের প্রথম সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে হাজিরার নোটিশ। সৌরভ বিশ্বাস এবং জুই বিশ্বাস তাদের কি প্রতিক্রিয়া পেয়েছে শোনাবো এক এক করে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস, এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে। দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমাদের বাড়িতে আজকে রেড হচ্ছে। যদি বিজেপি কোনো নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে আপনারা দেখাতে পারবেন? আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটা ডিটেলস দিয়ে দিয়েছি, এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে। জলের মতো হিসেব পরিষ্কার ছিল। একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার। এদিকে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। গতকাল চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা ইডি তল্লাশি চালায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বোলপুরের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি ও মোবাইল। যা বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন। আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। নেতা নেত্রী থেকে মন্ত্রী, ইডি, সিবিআই থেকে আইটি, বাংলায় 3 এজেন্সির ত্রিমুখী অভিযানে তুঙ্গে তরজা। ভোটের আগেই বেছে বেছে বিরোধীদের টার্গেট কেন্দ্রের। কেজরি সোরেনের উদাহরণ টেনেই সরব তৃণমূল কংগ্রেস। 3টি জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে। একদিকে মহুয়া মৈত্র তার বাবার বাড়িতে, সেখানে সিবিআই হানা আজ সকালে। পাশাপাশি তল্লাশির পর এবার সৌরভ বিশ্বাসকে আইটি নোটিশ দিল, এবং পাশাপাশি যে ছবি দেখাচ্ছি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 41 লক্ষ টাকা, এমনটাই দাবি করছে ইডি। এবং তার বাড়িতেও কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকেরা। এদিকে কেজরি সোরেনের উদাহরণ টেনেই সরব তৃণমূল কংগ্রেস। এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো,
যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা, সমস্ত রকম নখ দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং সব যারা চোর, যারা দুর্নীতি করবে তাদেরকে ধরুক। তো কোর্টের নির্দেশে হচ্ছে সব, কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং কড়া ব্যবস্থা উচিত, কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত, পাল্টা মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। আমি বিজেপি নেতাকে আর একটা চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, আমাকে অ্যারেস্ট করান। আমি একদিনও ডায়মন্ড হারবারে পা রাখবো না, আর বিরুদ্ধে আপনি দাঁড়ান, মানুষের দরবারে লড়াই হোক। Soja Shapta, presented by JIS University. Apply online for more than 100 courses. For more detail, log on to www.jisuniversity.ac.in. एक फोटो लीजिए अनिल कपूर के साथ। Pilgard, no rusting, long lasting. Special partner. Inspired by the energy of fire. Wildstone, Code Pyro. সন্দেশখালীতে ফের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালীতে। নজর রাখতেই হচ্ছে সেদিকে। সন্দেশখালী শিয়ারা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সন্দেশখালীতে সিপিআইএম এর কর্মীদের বিক্ষোভ। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপম, কি দাবি তুলছেন বিক্ষোভকারীরা, আর কি অভিযোগ আনছেন সামনে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, আপনাদের জানাচ্ছি। এবং যে ছবি তুলে ধরছি, সন্দেশখালীর ছবিটা দেখছেন। সন্দেশখালীতে ফের বিক্ষোভ, ফের আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালীতে। বিক্ষোভকারীদের, সিপিআইএম এর কর্মীদের বিক্ষোভ, অনুগামীদের গ্রেপ্তারের দাবি তুলছেন তারা। সন্দেশখালীকে অশান্ত করেছে, সন্দেশখালীর মানুষের জোর করে জমি দখল করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে। এটা এখানকার তৃণমূল নেতাদের নেতৃত্বে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আসি পরের খবরে। সেলিব্রিটি ক্রিকেট লিগের বিজয়ীদের সংবর্ধনা, বেঙ্গল টাইগার্স সদস্যদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর। পরের বার সেলিব্রিটি লিগ ইডেনে বেঙ্গল টাইগার্সের জন্য ঘরোয়া মাঠের ব্যবস্থা। জয়ী দেবু, শতদীপ, আদিত্য, রাহুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। ঘরোয়া মাঠের ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, আর কি বললেন তিনি? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি ক্রিকেট লিগের যারা জয়ী অর্থাৎ বেঙ্গল টাইগার্সের সদস্যদের আজ অভিনন্দন জানান, শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে। যিশু সেনগুপ্ত সহ যারা সেলিব্রিটিরা ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানানোর সময় মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন যাতে আগামীবার সেলিব্রিটি ক্রিকেট লিগ যাতে ইডেনেই হয় এবং তার জন্য আগে থেকেই যাতে বুকিং এর ব্যবস্থা করা যায়। যিশু সেনগুপ্তকেও সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বেঙ্গল টাইগার্সের যারা সদস্যরা রয়েছেন, যারা প্র্যাকটিস করতে চান, তাদের জন্য যাতে ঘরোয়া মাঠের ব্যবস্থা করা যায়, যাতে তারা প্র্যাকটিস করতে পারেন, বিশেষত খেলার আগে যাতে প্রতিনিয়ত তারা প্র্যাকটিস করতে পারেন, তার জন্য একটি ঘরোয়া মাঠের ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বেঙ্গল টাইগার্সের যিনি অন্যতম সদস্য যিশু সেনগুপ্ত। তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তাদের জন্য ঘরোয়া মাঠের ব্যবস্থাও করতে হবে। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেলিব্রিটি ক্রিকেট লিগ জয়ী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল টাইগার্সের সব সদস্যদের অভিনন্দন জানান। ধন্যবাদ সোমরাজ।